আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। একটা সূরার একটা আয়াত পড়ছিলাম, অর্থটা ভাল লাগলো। মানে ভালো তো লাগে সবগুলোই, কিন্তু হঠাৎ করে বেশ মনে লাগলো, তো ভাবলাম একটু শেয়ার করি। এখানে একটা শব্দ বেশ ইন্টারেস্টিং এবং বেশ ঘাটাঘাটি করে অনেক কিছু পেলামও। সূরা আল ইনশিকক, এই সূরাতে আপনি যদি দেখেন ছোট্ট ছোট্ট সূরা, বেশি আয়াত নেই, অল্প কয়েকটা আয়াত। তার মধ্যে ৬ নম্বর আয়াতটা যদি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এটার অর্থটা সোজা মনে হবে, যে ইংলিশে যদি পড়ি খুব ইজি। সেটা হচ্ছে যে, ও ম্যানকাইন্ড, ইনডিড ইউ আর লেবারিং টুয়ার্ডস ইউর লর্ড উইথ গ্রেট এক্সারশন অ্যান্ড উইল মিট ইট। মানে সোজা কথা হচ্ছে, আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, আল্লাহই আমাদেরকে বলছেন, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা কাছে পৌঁছাতে হবে, এবং সেটা খুব সহজে না, বেশ কষ্টের মধ্যে, এবং সেটার পরে তুমি অবশ্যই আমার দেখা পাবা। এটাই হচ্ছে সামারি, অ্যাজ সামারি বললে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, আপনারা দেখবেন যে কাদহান, এই আয়াত, এই শব্দটা, এটা আসলে নাউন ফরম্যাটে আছে, বাট কাদাহা একটা ভার্ব থেকে আসছে। মানে কাদাহা মানে হচ্ছে কাজ করা, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু কাজ করা। ইন্টারেস্টিং হচ্ছে, এই শব্দটা কোরআনে আর কোথাও ইউজ হয়নি, শুধুমাত্র এই আয়াতেই ইউজ হয়েছে, এই সূরাতে, সূরা আল ইনশিককে। এবং এটা ৮৪ নম্বর সূরা, এবং এটা ৬ নম্বর আয়াত। এই কাদহান, এই শব্দটা যদি আপনি নর্মালি চিন্তা করেন, যেটার অর্থটা হচ্ছে যে পরিশ্রম করা, কাজ করা, তো এরকম কিন্তু আরও অনেক শব্দ ছিল, এবং যেগুলা কমনলি কোরআনেও ইউজ হয়েছে। যেমন ধরেন, আপনি যদি কষ্ট করার কথা বলেন, আপনি হয়তো জিহাদ বলতে পারেন। জিহাদ কোরআনে বহুবার ইউজ হয়েছে। তারপরে সাই মানে চেষ্টা করা, তারপরে আমল মানে বিভিন্ন রকমের কাজ, ডিড, গুড ডিড। তো এরকম অনেক কিছু ছিল, বাট আল্লাহ এখানে কাদহান ইউজ করছেন। এটা সম্পূর্ণ র্যান্ডাম না, কারণ এখানে উনি বলতে চাচ্ছেন যে কাদহানটা হচ্ছে কঠোর পরিশ্রম। এবং এই কাদহান শব্দের যদি আমি যখন ঘাটাঘাটি করলাম, তো তখন দেখলাম যে কাদহান শব্দটা, যে কাজ করা, সেই কাজ করাটা বেশ রাফ কাজ, মানে খুব ইজি কাজ না, মানে কাজগুলো হচ্ছে বেশ কষ্ট সাপেক্ষ। এবং কোনো কিছু হয়তো আমরা কোনো খোসা ছাড়ানো বা কোনো কিছু যেগুলো ছাড়ানোটা একটু কষ্ট, খড়খড় করে আওয়াজ হয়, ডিফিকাল্ট সারফেস, এরকম একটা সিচুয়েশানে যে সে কাজটা খুব একটা ইজি কাজ না, বেশ একটু কষ্ট করে করতে হবে, এবং করে যেতে হবে, এবং তারপরে গিয়ে ওটা একটা ফল পাওয়া যাবে। এই ধরনের কাজগুলাকে কাদাহা আসে, এবং সেই কাজ করাটার নামটাকে বলে কাদহান, মানে অ্যাজ এ নাউন। তো আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে তোমার এই কাদহান করতে হবে, মানে নর্মাল শুধু কাজ করা না, কাজ করাটা বেশ একটু কঠিন, পরিশ্রম, বেশ সংগ্রাম, মানে শরীর মন সব কিছু দিয়ে, শুধু যে শারীরিকভাবে তা না, মানসিকভাবে ওটার সাথে ইনভলভ হতে হবে, এরকম একটা কাজ। এবং এটার ভিতর দিয়ে আল্লাহ বলছেন কি, যে এটা করলে কি হবে, তুমি তোমার রব, ইন্নাকা কাদহান ইলা রব্বাকা মানে ইয়োর লর্ড, মানে আল্লাহ বলছেন, যে আল্লাহ বলতে পারতেন আমার কাছে ফিরে আসবা, না করে বলছে তুমি তোমার রবের কাছে ফিরে আসবা। তো মানে যদি কাদহানের ভিতর দিয়ে আমরা যাই এবং এই কাজটা যদি ঠিকমতো করতে পারি, ইনশাল্লাহ আমরা আল্লাহর দেখা পাবো। এবং আল্লাহ দেখা পাওয়ার মানে এটা আল্লাহর সাথে দেখা হবে, এটা আসলে ইটস অ্যাকাউন্টেবল, যে আমরা কি কাজ করছি, কতটা কষ্ট করছি, বা কতটা আসলেই কষ্ট করছি, যে ফিজিক্যালি এবং মেন্টালি আল্লাহর কাছে যাওয়ার জন্য। এবং ইট উইল বি অ্যান অ্যাকাউন্টেবিলিটি উইথ হিম, ইন ফ্রন্ট অফ হিম, যে আমরা যখন আল্লাহর সামনে যাব, আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন যে তুমি এটা কি এভাবে করেছিলা, তোমার তো এভাবে করার কথা ছিল, এটা কেন করনি, এভাবে কেন করনি। তার মানে আমাদের যা কাজগুলা করছি, আমরা পরিশ্রম করছি, কষ্ট করছি, ফর এ গোল টু সি আল্লাহ ইনশাআল্লাহ, এবং শুধু দেখা না, এবং তার সাথে আমাদের ওই হিসাবটা হবে। ইটস এ অ্যাকাউন্টেবল মিটিং, যে নট জাস্ট এ মিটিং, যে একজনের সাথে দেখা হলো শেষ না, আমাদের অ্যাকাউন্টেবল মিটিং হবে, মানে আমাদের কথা হবে পাই টু পাই। খুব ইন্টারেস্টিং একটা শব্দ, খুব ভালো লাগলো, তাই শেয়ার করলাম। ইনশাল্লাহ সবাই
বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, শব্দ নিয়ে আমরা একটু কাজ করব, ঘাটলে অনেক কিছু ভিতর থেকে বের হয়ে আসবে ইনশাল্লাহ। বিশেষ করে এখনকার যুগে এগুলা বের করা খুব একটা কঠিন কিছু না। অতএব মোবাইলকে, গুগলকে, তারপরে আপনার যে কোনো এআই এনাবল অ্যাপসকে আপনার নলেজ গ্যাদারিংয়ের জন্য, নলেজ এনহ্যান্স করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইউজ করেন, এবং শুধু আরেকজনের রিসাইটেশন, আরেকজনের ডিসকাশন, এগুলার ভিতরে সীমাবদ্ধ থেকেন না। নিজের মাথা থেকে চিন্তা করেন যে এটা এভাবে কেন হলো, এভাবে না হলে কি হতো। লেটস ডিসকাস। ইফ ইউ ডু নট ফাইন্ড এনিওয়ান নিয়ার টু ইউ নলেজেবল, আপনি এই ধরনের নলেজগুলোকে ইউজ করে এআই ভিত্তিক আইডিয়া জেনারেট করেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়ে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।